গতকালও আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জেরা করেছে সিবিআই। পাশাপাশি রিপোর্টে দাবি করা হচ্ছে কলকাতা পুলিশের এএসআই অনুপ দত্তর পলিগ্রাফ পরীক্ষা হয় গতকালই। পাশাপাশি 28শে অগস্ট নির্যাতিতার পরিচিত দুই চিকিৎসককে জেরা করে সিবিআই। এই দুজনের মধ্যে একজনের জেরা নাকি চলছিল বেশ রাত পর্যন্ত। বুধবার সিবিআই তদন্তকারীদের একটি দল সোদপুরের নির্যাতিতার বাড়িতেও গিয়েছিল ফের একবার। প্রথম সারির সংবাদপত্রের একটি রিপোর্ট অনুযায়ী আপাতত তদন্তে বেশ কিছু প্রভাবশালীর নাম উঠে আসছে। আবার অন্য একটি মিডিয়ার তরফে দাবি করা হয়েছে আরজিকর ধর্ষণ এবং খুনের ষড়যন্ত্রে 3 জন জড়িত থাকতে পারে বলে আপাতত সন্দেহ করছে সিবিআই। যদিও সেই 3জনই সরাসরি ধর্ষণের সঙ্গে যুক্ত কিনা তা নিয়ে তদন্তকারীদের মনে এখনো ধন্দ আছে। তবে ঘটনাটির তথ্য ধামাচাপা দেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে তথ্য লোপাট হয়ে থাকলে কারা জড়িত থাকতে পারে তা নিয়ে সিবিআই স্পষ্টভাবে কিছু বলেনি। তবে একটি জনপ্রিয় প্রতিবেদনে দাবি করা হয়েছে সন্দীপ ঘোষ এবং অনুপ দত্তের ওপর সন্দেহের নজর পড়েছে সিবিআই এর। এদিকে নির্যাতিতার পরিচিত এক চিকিৎসকের ওপরেও নজর রয়েছে তদন্তকারীর। প্রমাণ লোপাট হয়ে থাকলে সেই চিকিৎসকও জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে, এমনটাই দাবি করা হয়েছে রিপোর্টে। এদিকে বুধবার ১২তম দিনে সিবিআই ফের সন্দীপ ঘোষকে তলব করে। এই আবহে ফের সকালে গিয়ে রাত পর্যন্ত সিজিওতে ছিলেন আরজিকরের প্রাক্তন প্রিন্সিপাল। আর এদিনই সিবিআই দপ্তরেই এএসআই অনুপ দত্তকে লাই ডিটেক্টর যন্ত্রের সামনে বসানো হয়েছে বলে জানা গিয়েছে। তবে সেই টেস্ট থেকে কোনো মোড় ঘুরিয়ে দেওয়া তথ্য সামনে এসছে কিনা তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে রিপোর্টে দাবি করা হচ্ছে তদন্তে নাকি সিবিআই জেনেছে ঘটনার মূল অভিযুক্ত সঞ্জয় নাকি ঘটনার পরে কারোর এক পরামর্শে ৪র্থ ব্যাটালিয়নে ফিরে গিয়েছিল এবং পরে সেখানে এসে জামাকাপড় এবং জুতো ধুয়ে ফেলেছিল। এহেন পরিস্থিতিতে সঞ্জয়ের পরামর্শদাতা কে তা খুঁজে বের করতেই অনুপের পলিগ্রাফ টেস্ট হয় বলে দাবি রিপোর্টে। এদিকে রিপোর্টে আরো দাবি করা হয়েছে সিবিআই নাকি জানতে পেরেছে ঘটনার পর খবর পেয়ে সেখানে নিজের ঘনিষ্ঠদের পাঠিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে বলেছিলেন সন্দীপ। প্রথমে তিনি পুলিশকে ডাকেননি, এমনকি ঘটনাস্থলের ছবিও দেখেছিলেন তিনি। দেহ উদ্ধারের ৪০ মিনিট পর নাকি পুলিশকে ডাকার নির্দেশ দিয়েছিলেন সন্দীপ। এদিকে তদন্তে নাকি জানা গিয়েছে সেই সময় সন্দীপ স্বাস্থ্য দপ্তরের এক কর্তা সহ কয়েকজন বিশিষ্টকে ফোন করেন। এদিকে অভিযোগ সন্দীপ নাকি সবাইকে বলেছিলেন যে সেই চিকিৎসক আত্মঘাতী হয়েছেন। গতকালও আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জেরা করেছে সিবিআই। পাশাপাশি রিপোর্টে দাবি করা হচ্ছে কলকাতা পুলিশের এএসআই অনুপ দত্তর পলিগ্রাফ পরীক্ষা হয় গতকালই। পাশাপাশি 28শে অগস্ট নির্যাতিতার পরিচিত দুই চিকিৎসককে জেরা করে সিবিআই। এই দুজনের মধ্যে একজনের জেরা নাকি চলছিল বেশ রাত পর্যন্ত। বুধবার সিবিআই তদন্তকারীদের একটি দল সোদপুরের নির্যাতিতার বাড়িতেও গিয়েছিল ফের একবার। প্রথম সারির সংবাদপত্রের একটি রিপোর্ট অনুযায়ী আপাতত তদন্তে বেশ কিছু প্রভাবশালীর নাম উঠে আসছে। আবার অন্য একটি মিডিয়ার তরফে দাবি করা হয়েছে আরজিকর ধর্ষণ এবং খুনের ষড়যন্ত্রে 3 জন জড়িত থাকতে পারে বলে আপাতত সন্দেহ করছে সিবিআই। যদিও সেই 3জনই সরাসরি ধর্ষণের সঙ্গে যুক্ত কিনা তা নিয়ে তদন্তকারীদের মনে এখনো ধন্দ আছে। তবে ঘটনাটির তথ্য ধামাচাপা দেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে তথ্য লোপাট হয়ে থাকলে কারা জড়িত থাকতে পারে তা নিয়ে সিবিআই স্পষ্টভাবে কিছু বলেনি। তবে একটি জনপ্রিয় প্রতিবেদনে দাবি করা হয়েছে সন্দীপ ঘোষ এবং অনুপ দত্তের ওপর সন্দেহের নজর পড়েছে সিবিআই এর। এদিকে নির্যাতিতার পরিচিত এক চিকিৎসকের ওপরেও নজর রয়েছে তদন্তকারীর। প্রমাণ লোপাট হয়ে থাকলে সেই চিকিৎসকও জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে, এমনটাই দাবি করা হয়েছে রিপোর্টে। এদিকে বুধবার ১২তম দিনে সিবিআই ফের সন্দীপ ঘোষকে তলব করে। এই আবহে ফের সকালে গিয়ে রাত পর্যন্ত সিজিওতে ছিলেন আরজিকরের প্রাক্তন প্রিন্সিপাল। আর এদিনই সিবিআই দপ্তরেই এএসআই অনুপ দত্তকে লাই ডিটেক্টর যন্ত্রের সামনে বসানো হয়েছে বলে জানা গিয়েছে। তবে সেই টেস্ট থেকে কোনো মোড় ঘুরিয়ে দেওয়া তথ্য সামনে এসছে কিনা তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে রিপোর্টে দাবি করা হচ্ছে তদন্তে নাকি সিবিআই জেনেছে ঘটনার মূল অভিযুক্ত সঞ্জয় নাকি ঘটনার পরে কারোর এক পরামর্শে ৪র্থ ব্যাটালিয়নে ফিরে গিয়েছিল এবং পরে সেখানে এসে জামাকাপড় এবং জুতো ধুয়ে ফেলেছিল। এহেন পরিস্থিতিতে সঞ্জয়ের পরামর্শদাতা কে তা খুঁজে বের করতেই অনুপের পলিগ্রাফ টেস্ট হয় বলে দাবি রিপোর্টে। এদিকে রিপোর্টে আরো দাবি করা হয়েছে সিবিআই নাকি জানতে পেরেছে ঘটনার পর খবর পেয়ে সেখানে নিজের ঘনিষ্ঠদের পাঠিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে বলেছিলেন সন্দীপ। প্রথমে তিনি পুলিশকে ডাকেননি, এমনকি ঘটনাস্থলের ছবিও দেখেছিলেন তিনি। দেহ উদ্ধারের ৪০ মিনিট পর নাকি পুলিশকে ডাকার নির্দেশ দিয়েছিলেন সন্দীপ। এদিকে তদন্তে নাকি জানা গিয়েছে সেই সময় সন্দীপ স্বাস্থ্য দপ্তরের এক কর্তা সহ কয়েকজন বিশিষ্টকে ফোন করেন। এদিকে অভিযোগ সন্দীপ নাকি সবাইকে বলেছিলেন যে সেই চিকিৎসক আত্মঘাতী হয়েছেন।